ডাব্লিউডাব্লিউই রেসলিং সত্য নাকি মিথ্যা? ডাব্লিউডাব্লিউইতে এত ভয়ঙ্করভাবে মার খাওয়ার পরে কিভাবে রেসলাররা বেঁচে থাকতে পারে? আবার সবচেয়ে বড় বিষয়, ডাব্লিউডাব্লিউই রেসলিং যদি মিথ্যাই হয় তাহলে মানুষ কেন এত টাকা লস করে রেসলিং দেখতে আসে? তো বন্ধুরা, আপনাদের মনেও যদি এই প্রশ্নটা থেকে থাকে তাহলে ফ্যাক্টবাসের আজকের এই এপিসোডটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমরা রেসলিং এর সত্যতা সম্পর্কে জানবো। তো বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রেসলিং যেমন ডাব্লিউডাব্লিউই বা অন্যান্য প্রো রেসলিং, এগুলো মূলত প্রদর্শনীমূলক খেলা, যা বাস্তবে কুস্তির থেকে অনেকটাই আলাদা। এটি এমন এক ধরনের গেম যেখানে বাস্তবিকভাবে কোনো লড়াই হয় না, বরং এটা সম্পূর্ণ সাজানো কোনো কাহিনীর মতো। সিনেমার মতো এখানে বিভিন্ন চরিত্র, গল্প, শারীরিক কার্যকলাপের মাধ্যমে মানুষকে এন্টারটেনমেন্ট করা হয়। তবে এই ধরনের রেসলিং সত্য না মিথ্যা তা বুঝতে গেলে আরও গভীরে যেতে হবে। প্রথমত, রেসলিং ফুললি স্ক্রিপ্টেড, মানে রেসলিং ম্যাচের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে। লড়াই কিভাবে হবে, কে জিতবে সেটা ডিরেক্টর আগে থেকেই জানে। আবার রেসলিং এর আগেই রেসলারদেরও স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় যাতে তারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। আর রেসলিং এ কে জিতবে রেসলাররাও আগে থেকেই জানতে পায়। রেসলিং এ বড় বড় ম্যাচ বা প্রতিযোগিতাগুলিকে আরও আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ করে তোলার জন্য প্রতিটি ম্যাচে বিশেষ কিছু মুহূর্ত তৈরি করা হয়, যার মাধ্যমে দর্শকদের মধ্যে সাসপেন্স এবং উত্তেজনা তৈরি হয়। আবার রেসলিংকে সম্পূর্ণরূপে মিথ্যা বলাও যাবে না, যদিও এর ফলাফল পূর্ব নির্ধারিত এবং অনেক ঘটনাই স্ক্রিপ্টেড। তবে রেসলাররা আসলে শারীরিকভাবেই পরিশ্রম করে, আর তারা বিভিন্ন বিপজ্জনক স্টান্টগুলিও করে থাকে। এগুলো তাদের জন্য শারীরিকভাবে চ্যালেঞ্জিং এবং অনেকটা কষ্টের। আর অনেক সময় রেসলাররা সত্যিকারের আঘাতও পায়, আর অনেক সময় তারা গুরুতরভাবে আহত হন। সত্যি কথা বলতে রেসলিংয়ে অনেক শারীরিক দক্ষতা, শক্তি এবং কৌশলের প্রয়োজন হয়। এর জন্য রেসলারদের কঠোর প্রশিক্ষণ নিতে হয়। রেসলিংয়ে বিভিন্ন রেসলারদের বিভিন্ন চরিত্র থাকে, যেমন বেবিফেস রেসলার আর হিল রেসলার। বেবিফেস রেসলার নাটক সিনেমার অভিনয় করা হিরোর মতো, যেমন হাল্ক হোগান, জন সিনা, রোমান রিংস। এরা মূলত বেবি রেসলার। হিল রেসলার হচ্ছে নাটক সিনেমার ভিলেন, যারা সবকিছুতেই অসৎ পথ অবলম্বন করে, মানে তারা চুরি ডাকাতি ছাড়া থাকতেই পারে না। ট্রিপল এইচ হচ্ছে অন্যতম জনপ্রিয় হিল রেসলার। রেসলিংকে জনপ্রিয় করার জন্য সংস্থাগুলি বিভিন্ন কৌশল অবলম্বন করে। প্রথমে দুজনের সম্পর্কের মধ্যে জটিলতা, এরপর বিশ্বাসভঙ্গ, শেষে আবার ভয়ঙ্কর রকম প্রতিশোধ। এই সংস্থাগুলি রেসলিংয়ে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য অনেক সময় অ্যাডাল্ট কন্টেন্টকেও টেনে আনে। তবে এই ধরনের নাটকীয় রেসলিংকে আসল বা বাস্তবিক কুস্তির সাথে মেলানোটা ঠিক হবে না। সত্যিকারের কুস্তি বা গ্যাপলিং, যেমন অলিম্পিক রেসলিং, সম্পূর্ণ বাস্তবিক এবং প্রতিযোগিতামূলক, যেখানে লড়াইয়ের কোনো পূর্ব নির্ধারিত ফলাফল থাকে না, যেখানে রেসলাররা বাস্তবিকভাবে ন্যায়ের জন্য লড়াই করে। অতএব রেসলিংকে আধা বাস্তবিক এবং আধা নাটকীয় বলা যায়। এটা সত্যি যে প্রদর্শনীমূলক রেসলিংয়ের প্রতিটি ম্যাচ বা প্রতিযোগিতা স্ক্রিপ্টেড, তবে এই খেলাটি সত্যিকারের ঝুঁকিপূর্ণ। সুতরাং রেসলিংকে পুরোপুরি মিথ্যা বলাটাও সঠিক নয়।